আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন এই যে পাথর খনিতে দিনাজপুর যে পাথর খনি আছে, স্টোনের খনি আছে, সেখানে আপনাদের যে একটু ঘুরে ঘুরে দেখায়। দেখেন এখানে পাথর থরে থরে সাজানো। শুধু এখানে না, আপনাদের একটু পিছনে ক্যামেরাটাতে দেখা যে দেখেন এই যে পাথর কেমন থরে থরে সাজানো। এটা কিন্তু অনেক বড় একটা পাহাড়ের মতো। এটা শুধু পাথর বলতে পাথরগুলার সাইজগুলো আপনাদের দেখায় যদি, তাহলে দেখতে পাবেন এই যে হচ্ছে অবস্থা পাথরের। এগুলা এগুলো এই পাথর খনি থেকেই উঠানো। পাথর খনি থেকে দিনাজপুরের যে পাথর খনি আছে সেখান থেকে উঠানো পাথর খনিগুলা। দেখেন তো বাইরে ভিডিও করা, ভিতরে ভিডিও করা নিষেধ। এই জন্য আপনাদের বাহির থেকে যতটুকু দেখা যায় ততটুকুই দেখাচ্ছি। পাথরগুলা কীভাবে উঠায় নিচ থেকে। আমি যদি কখনো যেতে পারি অবশ্যই এটা দিয়ে সুন্দর একটা ব্লগ করব। পাথর কিভাবে উঠায় এবং বিক্রির যে প্রক্রিয়াটা সেটা কিভাবে করে এরা, সব কিছুই আপনাদের জানাবো। তবে চেষ্টা করব ভিতরে যাওয়ার। আমাকে বললো যে আপনি শুক্রবারে আসেন, শুক্রবারে আসলে হয়তো ভিতরে যাইতে দিবে। তো দেখ পরিমাণ এখানে অনেক অনেক পাথর, যেটা বলার মতো না। এটা তো আশ্চর্য ব্যাপার একটা। দেখতেছি যে এরা এভাবে পাথরগুলা দেখেন কত পাথর এখানে। সব এদের বড় বড় ডোজার লোডার আছে, সেগুলো দিয়ে করে। এবং আমি তো যতটুকু জানি এগুলা নাকি অন্য অন্য দেশে যে পাথরটা পাওয়া যায় সবচেয়ে নাকি সুন্দর পাথর হচ্ছে আমাদের এই দিনাজপুরের যে পাথর খনি আছে সেই পাথরগুলো। তো যেভাবে এটার কার্যক্রমটা হয়, এটা হচ্ছে মাইনিং, একটা মাইন কোম্পানি। এই পাথরের নিচে যে নিচে গভীরে যেখানে পাথর আছে সেখানে ওরা মাইনটা বাস্ট করে দেয়। দিয়ে এই পাথরগুলা কিন্তু এটা আপনার হচ্ছে এই এত ছোট ছোট টুকরা উঠে এমন কিন্তু নয়। এই পাথরটা হচ্ছে কি আপনার করে। আমি যদি পাথরের উপরে একটু উঠে আপনাদের একটু দেখাই তাহলে দেখতে পাবেন এরা উপরে উঠে এই পাথরগুলো উঠানোর পরে এগুলো মেশিন দিয়ে আবার এভাবে ভেঙে ভেঙে বের করে। এটা একটা বড় বড় স্তর স্তর পাথর থাকে। এগুলো মেশিনে আবার হার্ড অফ মেশিনে আবার পাথরগুলো ভেঙে ছোট ছোট টুকরা করে। আবার এত বড় পাথর তো রেল লাইন ছাড়া কোথাও কাজের লাগে না। এই পাথরগুলো আপনাদের যদি আমি একটু দেখাইতে পারি তাহলে আপনারা বুঝবেন। আমি পরবর্তীতে বাইরের যে মেশিন আছে কিভাবে পাথরগুলো ভাঙে সেগুলো আপনাদের একটু দেখাবো। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে পাথরগুলো বড় বড় থাকে, একদম অনেক বড় বড় পাথর থাকে। একটাই হয়তো 1 মণ 2 মণ 1.5 মণ। তারপরে কি করে এগুলো আবার এখানে এই যে এইভাবে এগুলো আবার ভাঙে। হ্যাঁ, এগুলো আবার ভেঙে সুন্দর করে বাজারজাত করে। এখান থেকে টনে টনে পাথর নিয়ে যায়। আপনাদের যদি পাথর উঠানোর একটু জুম করে যেটা মেশিনটা আছে সেটাতে আপনারা দেখতে পাবেন। এইটা হচ্ছে গিয়ে মূল এদের কারখানা মেশিনে। এটার নিচ থেকেই মূলত পাথরটা উঠে। হ্যাঁ, পাথরটা উঠে পরে ওরা এই পাথরটা বড় বড় পাথরটা ভেঙে আবার এই যে দেখতেছেন এগুলো। আমি কিন্তু পাথর খনির ভিতরে, একদম ভিতরে, শুধু যাইতে দিচ্ছে না ওরা, শুধু ইয়ার জন্য ওদের সিকিউরিটি, ওদের যে কোম্পানি আছে সেখান থেকে নিষেধ আছে ভিডিও করার জন্য। তো আপনারা দেখলেন এই সুন্দর পাথরের ডিপটা। এইটা আবার সুন্দর করে কিভাবে পাথরগুলা এরা আবার ছোট ছোট করে ভেঙে ফেলে সে মেশিনগুলো, এবং সেখানে আপনাদের নিয়ে যাব। পাথর যেখানে উত্তোলন করে এখানে উত্তোলন করে, সেখানে যেতে দিবে না, কিন্তু যেখানে পাথর ভাঙ্গা হচ্ছে সেখানে যেতে দিবে। আমি সেনাবাহিনীতে চাকরি করতাম, সবাই জানেন। আমাদের যে সেনাবাহিনীর যে সদস্যরা এখানে আছে তাদের কাছে পরিচয় দিয়ে আপনাদের একটু দেখানোর সুযোগ করে দেব। পাথর উঠাইতে দেখাতে পারবো না, কিন্তু পাথর যেখানে ভেঙে ছোট ছোট পাথর টুকরা করে সেগুলো দেখাইতে পারবো। আসলে আল্লাহর কি সৃষ্টি এগুলো মাটির নিচ থেকে। আপনারা যদি এখানে ক্যামেরা কেমন দেখা যাচ্ছে জানি না, তবে দেখেন ওই যে উপর পর্যন্ত দেখা যাচ্ছে এই সেই পাথর। হ্যাঁ, এগুলো দেখেন যত জায়গা আছে সব পাথর। হ্যাঁ, এখানে পুরাটাই পাথর। এখানে এদের লোডার দেখতেছেন আপনারা, ওই যে ওখানে পাথরের মধ্যে হাঁটা যাচ্ছে না, লোডার দেখতেছেন। এই লোডার দিয়ে হচ্ছে কি আপনার করে পাথর লোড করে আপনার হচ্ছে গিয়ে বড় বড় যে ট্রাক ডাম্পারগুলো আছে
ট্রাক ডাম্পারগুলো আপনাদের দেখাচ্ছি। এগুলা বড় বড় একটা ডাম্পারের যেগুলা মাল বহন করে সেগুলা কমপক্ষে 60 টন 70 টন 80 টন করে মাল এখান থেকে বহন করে। তো আপনাদের একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। এই হচ্ছে এগুলো হচ্ছে লোডার, এগুলাতে হচ্ছে আপনাদের পাথর লোড করে। আর এই যে দেখতেছেন ট্রাক, এগুলাতে কমপক্ষে 10 টন 12 টন করে আছে। আর ভিতর থেকে যেগুলো পাথর নিয়ে আসে ফেলে সেগুলো অনেক ওয়েট, অনেক অনেক অনেক, যেগুলো বলার মতো নয়। এটা হচ্ছে পাথরখনির ভিতরের অংশ। আর আমি যাচ্ছি যেখানে পাথর ভাঙে সেখানে আপনাদের একটু দেখাইতে। আসসালামু আলাইকুম। আপনাদের যেভাবে বলছিলাম যে ওই পাথরখনিতে পাথরগুলো বড় বড় এমন অবস্থায় আসে, তারপরে হচ্ছে গিয়ে আপনার ওখান থেকে যারা বিভিন্ন জায়গায় নেয়, বিভিন্ন সাইজের পাথর নেয়, এরা আবার কী করে এখান থেকে পাথরগুলো ভেঙে ভেঙে নেয়, মানে আলাদা আলাদা সাইজ করে। 1 2 3 3টা বা 4টা সাইজ হয় পাথরের, যার যেরকম প্রয়োজন তারা সেরকমই পাথরগুলো নেয়। তো আপনাদের যদি একটু সামনের দিক থেকে দেখায় তাহলে দেখতে পাবেন। হ্যাঁ, যেরকমটা বলছিলাম যে পাথরগুলা মূলত যখন খনি থেকে আসে তখন হয়তো এরকম বড় বড় সাইজের পাথরগুলো আসে। হ্যাঁ, এরকম বড় বড় সাইজের পাথরগুলো আছে। এগুলো আবার ছোট ছোট মেশিন আছে, সেই মেশিনগুলোতে আবার ভাঙানো হয়। আর পাথরগুলো ভেঙে আবার অনেক কটা সাইজে রূপান্তরিত হতে পারে। আপনাদের যদি দেখা একটু পাথরের স্কুলটা তাহলে দেখতে পাবেন। এই মিলে অনেক পাথরগুলো দিচ্ছে। হ্যাঁ, এই মিলে পাথরগুলো দিচ্ছে। এই পাথরগুলো আবার বিভিন্ন সাইজ হয়ে বের হয়। একটু আপনাদের যেহেতু একটু সমচালিত মেশিন, আপনাদের একটু দেখতে পাবেন, দেখতে পাবেন। এখানে একটা জিনিস আপনাদের দেখাই, এটা আপনি দেখেন, এইটার একটা সাইজ। এখানে বড় বড় পাথরগুলো বেরোচ্ছে, এগুলো আবার হচ্ছে কি আপনাদের উপরে দিচ্ছে। এইটা আবার উপরে দিচ্ছে, মানে এই পাথরটা বড় বড় থেকে নিয়ে দিচ্ছে। এখানে আবার একটা ছোট বেরোচ্ছে, দেখেন ছোট একটা বেরোচ্ছে। এইটা একটা সাইজ। মাছটাকে যদি দেখায়, মাছটাকে দেখেন একটা এই যে দেখেন একটা লাইনে আর এখান থেকে আবার আরেকটা পাথর আসছে। আবার এদিকে যদি আপনাদের একটু দেখায়, এখান থেকে আবার একটা পাথর আসছে। আমার কিছু রাজু সামনে সেটা বালুগুলো নিচে পড়তেছে। এইভাবে কয়েকটা স্তরে পাথরগুলো ভাঙানো হচ্ছে। হ্যাঁ, যেটা না দেখালে নয় সেটা হচ্ছে ওই যে অনেক কয়টা সাইজের কথা বললাম, তার মধ্যে এইটা একটা সাইজ পাথর হচ্ছে, তার মধ্যে এইটা একটা সাইজ পাথর হচ্ছে, এটা একটা সাইজ পাথর হচ্ছে, আর একটা সাইজ হচ্ছে এইটা। আর এইটা হচ্ছে গা বড় সাইজ পাথর। এগুলার আলাদা আলাদা গ্রেড অনুযায়ী ভাঙতেছে, এরা আলাদা আলাদা গ্রেড আছে। তো এভাবেই হচ্ছে গা মূলত পাথর খনি থেকে এটা পাথরটা হচ্ছে গা বাংলাদেশের শুধু না, অন্যান্য দেশের অনেক কয়টা দেশ থেকে যে পাথরগুলো উত্তোলন করা হয় তার মধ্যে এই পাথরটা হচ্ছে সবচেয়ে ভালো। এই পাথরটার নাম হচ্ছে কঠিন শিলা। হ্যাঁ, এই পাথরটার নাম হচ্ছে কঠিন শিলা। এইটা উৎকৃষ্ট, মানে এটা খুব সুন্দর ভালো পাথর।
তো আপনাদের দেখাইলাম আমি যে পাথরগুলা কয়টা গ্রেডে প্রথমে পাথরগুলো ভাগ করে নেয়, আলাদা আলাদা গ্রেড অনুযায়ী মেশিন কিন্তু ছোটো, এটার কার্যক্ষমতাটা অনেক খুব সুন্দর সুন্দর। এই পাথরগুলা বড় পাথরগুলা ছোটো ছোটো করে ভেঙে নিচ্ছে। আপনাকে যদি দেখায় তাহলে বুঝবেন যে এই পাথরগুলা ভেঙে ভেঙে কয়টা সাইজে করা হচ্ছে, অনেক কয়টা পাথরগুলা ভেঙে ভেঙে কোনোগুলো এক একটা সাইজ পাথর, বড় বড় পাথর এগুলো, এইগুলা ভেঙে ভেঙে কী করা হচ্ছে, অন্য একটা সাইজে নিয়ে আসা হচ্ছে।